হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে লড়তে চান বিএনপি নেতারা। প্রথম ধাপে ১৫০ উপজেলায় চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৬ নেতা। বিএনপি বলছে, যারাই ভোটে যাবে তাদেরই বহিষ্কার করা হবে। নির্বাচনের ময়দানে আছে জামায়াতে ইসলামীও। প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান হতে চান দলটির ২৫ নেতা, যদিও বিএনপির মতো বহিষ্কার করার হুমকি নেই দলটির তরফ থেকে। নির্বাচন হবে ৮ই মে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। প্রথম ধাপে ১৫০ উপজেলা পরিষদের নির্বাচন ৮ই মে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯৯৬ জন। যাচাই বাছাই বুধবার ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দের পর শুরু হয়ে যাবে নির্বাচনী দামামা। নৌকা প্রতীক বরাদ্দ না দিয়ে উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ, যদিও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়তে চান দলটির ৩৬ নেতা। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। তাদের মধ্যে সর্বোচ্চ ৭ প্রার্থী রংপুর বিভাগে এবং সর্বনিম্ন ১ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা ও বরিশাল বিভাগে। এছাড়া ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও লড়তে চান বিএনপির অনেক নেতাকর্মী। বিএনপি বলছে, দলের যারা নির্বাচনে অংশ নেবে তাদের প্রত্যেককেই করা হবে বহিষ্কার। ব্যক্তিগত মত সবারই থাকতে পারে, নির্বাচনের চেয়ে দল অনেক বড়। অতীতে যারা আমাদের সিদ্ধান্ত মানে দলের সিদ্ধান্তের বাইরে গেছেন তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। এবারও নিশ্চয়ই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির রাজপথের মিত্র জামায়াত ইসলাম আছে উপজেলা নির্বাচনে। মনোনয়নপত্র দাখিল করেছেন ২৫ জন। বিএনপির মতো ভোটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছে জামাত। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।